আপনি যদি ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে চান, তাহলে চলে আসুন রাঙ্গামাটির স্বর্গীয় দুটি দ্বীপ, মায়াদ্বীপ এবং রাঙ্গাপুরী দ্বীপ। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো একদিনে জনপ্রতি মাত্র 700 টাকায় কিভাবে রাঙ্গামাটির দুটি স্বর্গীয় দ্বীপ ভ্রমণ করে আসবেন। এই 700 টাকার ভেতরে থাকবে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা সহ যাতায়াতের সব খরচ। চলুন শুরু করি। সকালবেলা আমরা বের হয়ে গেলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে বাইক নিয়ে। আমরা ছিলাম টোটাল 15 জন। আমাদের সবার একসাথে দেখা হবে রাঙ্গামাটি বনরূপা। সরাসরি চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে 180 টাকা বাস বা সিএনজিতে সরাসরি পৌঁছে যাবেন বনরূপা বাজার। বনরূপার নাম যেমন সুন্দর সুন্দর, এই জায়গার মানুষ এবং সবকিছু পরিবেশ। বনরূপা থেকে আমরা দুপুরের খাবার নিয়ে নিলাম জনপ্রতি 180 থেকে 200 টাকা দিয়ে। বনরূপা থেকে সিএনজি করে আমরা চলে গেলাম রিজার্ভ বাজার ঘাটে, যেখান থেকে আমরা আমাদের বোটে উঠবো। আমাদের বোটের জার্নি শুরু হবে রিজার্ভ বাজার লঞ্চগাড়া। এই লঞ্চগাড়া থেকে মূলত বাগাইচড়ি, লংগদু, হরিণা যাওয়া আসার পরে যাত্রী। যাই হোক, আমরা সবাই আমাদের বোটে উঠে যাচ্ছি এক এক করে। সবাই উঠে গেলাম আমার বোটে আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে। ইতিমধ্যে বোট চলা শুরু করলো। চারপাশে অনেকগুলা বোট, দেখুন কত সুন্দর। ওগুলা দেখে আমরা অনেক সারপ্রাইজ হয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। ওয়েট, আমাদের এই বুটের ভাড়া ছিল 2000 টাকা সারা দিনের জন্য। প্রবল বাতাসের কারণে লেকে অনেক উত্তাল ছিল, যার ফলে বোট অনেক বাউন্সিং দিচ্ছে। যাই হোক, আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। কত সুন্দর পাহাড়, পানি একসাথে মিলে একাকার। ভারী বর্ষণের কারণে পানিগুলো ছিল ঘোলাটে। দেখুন কিভাবে বাউন্সিং করতেছে লেকের পানিগুলো। আকাশ, মেঘ, পানি দেখতে দেখতে আমরা এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য মায়াবী দ্বীপে। আমরা এক এক করে নামতে শুরু করলাম। আমি হাই হ্যালো করে নেমে গেলাম। সবাই নামার পরে আমরা আমাদের মায়াদ্বীপকে ওয়েলকাম জানালাম। কত সুন্দর একটা দ্বীপ, দেখে মন জুড়িয়ে গেল। আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া নিয়ে যে যার মতো নেমে গেলাম। কেউ বিরিয়ানি হাতে, কেউ পানির বোতল নিয়ে আমরা এগিয়ে চললাম মায়াদ্বীপের প্রবেশ পথে। এখানে এন্ট্রি ফি একজন প্রতি 40 টাকা। আমরা আমাদের 15 জনের টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম মায়াদ্বীপ। যেহেতু অনেক বেলা হয়ে গেছিল, আমরা সিদ্ধান্ত নিলাম আমরা দুপুরের খাবার খেয়ে নিব। এখানে ঢুকে তো বাচ্চা কাচ্চারা শুরু করে দিল খেলাধুলা। কেউ নাচতেছিল, কেউ গাইতেছিল, কেউ বা দোলনা চড়ে তাদের সময় পাস করতেছিল। দেখুন এখানে কত সুন্দর করে আরফান দোলনা চড়তেছিল। আমরা আমাদের যার খাবার নিয়ে যে যার মতো খাওয়া শুরু করলাম। আর আমি সিদ্ধান্ত নিলাম আমরা সবাই একসাথে বসে খাবো। আমরা বসে গেলাম একটা সবুজের ঘাসের উপর। ঘাসগুলা ছিল একেবারে সবুজ। আমার দেখা দেখিতে সবাই ছুটে আসলো আমার দিকে। সবাই সিদ্ধান্ত নিল না সবাই একসাথে বসে খাবো। এই যে মিজান চলে আসলো, ভাইয়েরাও সবাই চলে আসলো, বাচ্চা কাচ্চারাও চলে আসলো। কেউ খাসি, কেউ গরু, কেউ বা মুরগির বিরিয়ানি নিয়ে শুরু করলাম আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারটা ছিল অনেক মজা। খাওয়া শেষে যে যার মতো ঘোরা ফেরা, ছবি তোলা সবকিছু শুরু করলো। মায়াদ্বীপটা মূলত একটা দ্বীপ, যেখানে চারদিকে পানি, মাঝখানে এই দ্বীপটা। এখানে রয়েছে ছোট্ট একটা দোকান আছে, এখানে অনেক কটেজ, যেখানে আপনারা রাত্রি যাপনও করতে পারবেন। 2 থেকে 5,000 টাকার মধ্যে আপনি একটা রাত কাটাতে পারবেন। সুন্দর এমন একটা দ্বীপ। আমরাও কয়েকটা শুট নিলাম, নিয়ে মেয়েদের মতো করে লাভ পয়েন্টে গেলে ছবি তুললাম। ছবি তুলে মায়াদ্বীপের অপরূপ দৃশ্য সবাই উপভোগ করতেছিলাম। কত সুন্দর, একেবারে সবুজ জায়গা। এখানে অনেকগুলা বড় বড় আম গাছ আছে। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পরবর্তী গন্তব্য রাঙ্গাপুর। হ্যালো বন্ধুরা, আর দেরগি আজিয়ে রাঙ্গামাটির হড় হইতে পারি দরালে বুঝলে আসছি। দেরগি রাঙ্গামাটির নেটওয়ার্কের বাইরে বেও নাড়ালে দোয়া করিবে হইছে, এবার কেটে দাও। আমাদের গন্তব্য শুরু হলো রাঙ্গাপুরি দ্বীপে। রাঙ্গাপুরি দ্বীপ যেতে মায়াদ্বীপ থেকে সময় লাগে 20 থেকে 25 মিনিট। এই যে আমরা পৌঁছে গেলাম রাঙ্গাপুরি দ্বীপে। আমরা দ্বীপ দেখে যে যার মতো তাড়াহুড়া করে নেমে গেলাম দ্বীপ দেখার জন্য। আমরা নেমেই একজন গিয়ে প্রবেশ টিকিট কেটে নিলাম। এখানে ঢোকার জনপ্রতি টিকিট 50 টাকা। যদিও বা একসময় এটা আরো কম ছিল, কিন্তু ওনাদের উন্নতির কারণে এখন 50 টাকা ধারণ করা হয়েছে। বুধমা বললে একটু হেল্প করার জন্য, ওনাকে এমন হেল্প করলাম মনে হয় না পরের বার উনি কাউকে হেল্প করার জন্য আর বলবে। উনি আমাদের ওনার মতো করে একটি ঝাড়ি দিল, জানি না কি ঝাড়ি দিল, যাই হোক ভালোই লাগলো, মানুষটা অনেক ভালো। আমরা সবাই রাঙ্গাপুরি দ্বীপে প্রবেশ করলাম।
প্রবেশ করার সাথে সাথে প্রবল বাতাস, সাথে মৃদু হাওয়া, আমাদের মন ছুড়িয়ে গেল। আমরা ঢুকলাম রাঙ্গাপুরি দ্বীপের ভিতরে। এটা হলো ওদের রিসেপশন অফিস। এখান থেকে মূলত সুইমিং পুল বা কটেজের জন্য টিকিট কাটা লাগে। প্রথমে আমরা এগিয়ে চললাম সুইমিং পুলের দিকে। অনেকের সুইমিং করবে, অনেকে করবে না। পুরো ডিসিশন নিতে নিতে আমি অলরেডি সুইমিং পুলে ভিতরেই ঢুকে গেলাম। সুন্দর দুটা পুল, যেখান থেকে আপনি অনায়াসে সুইমিং করতে করতে লেক ভিউ দেখতে পারবেন। পরিবেশটা ছিল অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন মার্জিত একটা পরিবেশ, যেখানে আপনি আপনার অবসর সময় কাটাতে পারবেন লেক দেখে দেখে। এই যে আমি ঢুকে গেলাম, এখানে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, কিছু করার নেই। আমি ঢুকে গেলাম, সুন্দর পরিবেশটা নষ্ট করলাম বাঙালি বলে কথা। যখন বাকিরা সুইমিং করতেছিল তখন আমি রাঙ্গাপুরি দ্বীপ চারিদিকে ঘুরে ঘুরে এনজয় করতেছিলাম। মেঘে ঢাকা আকাশ, সাথে প্রবল হাওয়া, সেই জন্য এক অন্যরকম অনুভূতি। জানি না সবসময় এমন আবহাওয়া পাওয়া যায় কিনা, কিন্তু আমরা যখন গেলাম পরিবেশটা ছিল আসলে দেখার মতো, অনেক সুন্দর। দেখুন এখানে হরেক রকম নামে কটেজ রয়েছে, অনেকগুলা কটেজ। জানি না এখানে কটেজের দাম কেমন, মনে হলো রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। তখন অবশ্য বৃষ্টির দিন ছিল, তাই তেমন পর্যটক ছিল না। আর যে কটেজের মানুষ ছিল ওই কটেজগুলো লক ছিল। ওইখানে ফুল ছেঁড়া মানা, কিন্তু কিছু করার নেই। সুন্দর লাগলো, ফুল ছিঁড়ে ভিডিও করে নিলাম। এটা হচ্ছে অন্য প্রান্ত, এখানেও অনেকগুলো কটেজ রয়েছে। এই কটেজগুলোর নাম অনেক রকম, দেখুন বনজুই, আরো অনেক রকম নাম। আমি যখন বউ নিয়ে আসি নাই তখন আমার বন্ধু আমার শেষ বর্ষা। হাই রে কপাল। এখানে আপনি ঘুরবেন ফিরবেন, হাওয়া খাবেন তা না, এখানে আপনি চাইলে দোলনায় বসে দোলও দিতে পারবেন। দেখুন কত সুন্দর রোদ, আর এখানে সবুজে একেবারে ঘেরা, চারপাশে পানি, হিমেল হাওয়া। আর কি চাই ছোট্ট একটা জীবনে। প্রায় 3 থেকে 4 ঘন্টা রাঙ্গাপুরি দ্বীপে কাটানোর পরে আমরা বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। সবাই উঠে পড়লাম বুটে, সবাই ছাদে বসে যাবে। বুটওয়ালা মামা তার নোঙ্গর তুলে দিল, গন্তব্য বাড়ি ফেরা। বিভিন্ন জায়গায় ওনারা নামে, আমরা বললাম বনরূপার দিকে নামানোর জন্য, তাই বুটওয়ালা মামা ওই দিকে নামা দিল। এই যে আমরা পৌঁছে গেলাম বনরূপা বাজারে, সুন্দর বনরূপা বাজার তখন ভিন্ন রূপে সেজে গেছিল। নেমে আমরা আমাদের নাস্তা সেরে চা পানি খেয়ে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা, আমরা সবাই এখন বাড়ি ফিরে যাব। সুন্দর একটা দিন শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের বাড়ির দিকে। ভালো থাকবেন সবাই, দেখা হবে সুন্দর আরেকটি ব্লগ নিয়ে। সুন্দর লাগলো রাঙ্গামাটি, মনে থাকার মতো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।